গাজীপুর সাফারি পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী 3টির রিংটেল লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন তৌসিফ। শুক্রবার 18 এপ্রিল জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক 11 ঘটিকায় ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেল লেমুর উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গত 23 মার্চ 2025 খ্রিস্টাব্দর রাত আনুমানিক 11 ঘটিকার হতে 24 মার্চ ভোর আনুমানিক 5টা 30 ঘটিকার মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতাঘর 01 নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির 2টি পুরুষ রিংটেল লেমুর ও একটি স্ত্রী রিংটেল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়। ডিবি সূত্রে আরও জানা যায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিএমপির গোয়েন্দা পুলিশ বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত আরম্ভ করে। অতঃপর সরকারি অন্যান্য দপ্তরের তথ্য উপাত্তের সহযোগিতায় শুক্রবার 18 এপ্রিল জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে লেমুর চুরির ঘটনার সাথে জড়িত মোহাম্মদ দেলোয়ার হোসেন তৌসিফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঢাকা সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জন স্থান হতে খাঁচাবন্দি অবস্থায় রাত আনুমানিক 11 ঘটিকায় পুরুষ রিংটেল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি 2টি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।